আসসালামু আলাইকুম, সবাইকে প্রপার এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা পর্যায় সারণীর ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এবং আয়নের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করব। আমরা প্রথমে আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখব। আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখব। আয়রন হলো পারমাণবিক সংখ্যা 26। তো 1s 2s 2p 3s 3p 3d 4s। এখন আমরা জানি যে s এ সর্বোচ্চ s স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি s এ থাকতে পারে 2টি, p তে থাকতে পারে 6টি ইলেকট্রন, d তে পারে সর্বোচ্চ 10টি এবং f এ থাকতে পারে 14টি ইলেকট্রন। এভাবে আমরা দিয়ে দেখতে পারি যে s এ থাকতে পারে তোমার 2টি 6টি, p তে 6টি এবং s এ 2টি, p তে 6টি, মোট 18টি। এখন 26 এর কাছে 18, তোমার আর থাকে 8। এখন আমরা দেখা গেছে পরবর্তী আগে ইলেকট্রন তোমার আহ্বান নীতি অনুসারে আমরা জানি যে ইলেকট্রন প্রথমে নির্মল শক্তি স্তরে প্রবেশ করে। আমরা জানি যে 3d এর অপেক্ষা 4s নির্মল শক্তি স্তরে, কারণ 2টি ইলেকট্রন এই জায়গায় প্রবেশ করে। তাহলে হলো 20 আর 26। এই হলো তোমার সাধারণ ইলেকট্রন বিন্যাস তোমার আয়রনের। এখন আমরা আয়রনের যে ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাসটা দেখব। 26 ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাস হলো 1s 2s 2p 3s 3p 3d 4h 2 2 6 2 6 6। এখান থেকে আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ করার সময় সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন যায়। কারণ আমরা ইলেকট্রন তো তোমার যখন ছাড়ে তখন সর্বশেষ শক্তি স্তর ছাড়ে। এই কথা আয়রনের সর্বশেষ শক্তি স্তরে ছিল 2টি ইলেকট্রন, এতে 4s এ ছিল 2টি ইলেকট্রন। এই 2টি ইলেকট্রন এখান থেকে ত্যাগ করছে, এখানে ছিল তোমার শূন্য হয়ে গেছে। এই ইলেকট্রন এই ফেরাসের ইলেকট্রন বিন্যাসে এটা না দিলেও চলে। এই হলো তোমার ফেরাস আয়নের সঠিক ইলেকট্রন বিন্যাস। এরপর আমরা ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস দেখব। 1s 2s 2p 3s 3p 3d 4s 2 2 6 2 6 আর 5। আমরা জানি যে ইলেকট্রন যখন ত্যাগ করে তখন সর্বশেষ শক্তি স্তর থেকে যায়। চতুর্থ শক্তি স্তর হলো সর্বশেষ। এখান থেকে তোমার 2টি ইলেকট্রন ত্যাগ করছে, তারপর মোট 3টি ইলেকট্রন ত্যাগ করছে। তোমার 4s এর তন গেছে 2টি ইলেকট্রন, আর এখানে এই যে d এর তন গেছে 1টি ইলেকট্রন। মোট আসলে তোমার 6, 26 তন 3 গেলে তোমার থাকে 23। এই হলো তোমার সঠিক ইলেকট্রন বিন্যাস। এই ছিল তোমার ফেরিক আয়নের সঠিক ইলেকট্রন বিন্যাস। এরপর দেখবো আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম 24 1s 2s 2p 3s 3p 3d 4h 2 2 6 2 6। এখন দেখা যাচ্ছে আমরা জানি যে আগে তোমার নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে আহ্বান নীতি অনুসারে 2 20 আর 24। এই ছিল তোমার সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা, কিন্তু আসলে এই নিয়মে ইলেকট্রন বিন্যাস হয় না। আমরা জানি যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক সুস্থিতি অর্জন করে। এই কথা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেয়। সাধারণ নিয়মে এটা হওয়ার কথা ছিল, কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন ব্যতিক্রমটা আমরা দেখাই। ক্রোমিয়াম 24 ব্যতিক্রম হলো 1s 2s 2p 3s 3p 3d 4s। এখানে আমরা জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল হবে। আমরা জানি s এ থাকতে পারে 2টি, এখানে s এর অর্ধপূর্ণ হলো 1 এবং এখানে d এ থাকতে পারে 10টি, d এর অর্ধপূর্ণ হলো 5। এখানে এই ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিত অর্জন করে। এই কথা ক্রোমিয়ামে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। মানে 4s একটি ইলেকট্রন তার পাশের ভাই d অরবিটালকে দেয়, দিয়া
ডিও শক্তিশালী হয় এবং তোমার এস 4s এই বাইও কি শক্তিশালী হয়। এটা আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এ ব্যতিক্রম, অর্থাৎ এও অর্ধপূর্ণ এও অর্ধপূর্ণ। আর দেখা যাচ্ছে উপরের ইলেকট্রন বিন্যাস এ পূর্ণ কিন্তু এ অর্ধপূর্ণ না, অর্ধপূর্ণ না, পূর্ণ না। এই কারণে এই ইলেকট্রন বিন্যাসটা কি তোমার অধিক সুবিস্তৃত না। এই কারণে ক্রোমিয়াম এই ধরনের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। এরপর আমরা কপারের ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করব। কপার 29, তাও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। আমরা দেখি দেন 1s 2s 2p 3s 3p 3d 4h 2 2 6 2 6 এখানে দুইটি আর এখানে নয়টি। তোমার এই ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা, কিন্তু একই নিয়মে আমরা জানি অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক সুস্থিতি অর্জন করে। এই গতি তোমার বারবার ফার্দার চেয়ারে এই ধরনের ব্যতিক্রম দেখা যায়। দেখা গেছে এই s অরবিটাল একটি ইলেকট্রন ফাঁসে বাইকে দিয়া দেয়, তখন তোমার এটা পূর্ণ হয়ে যায়। পূর্ণ হলে তোমার হয় 10, তাহলে হয় 10 পাশে একটি দিয়ে দিলে এখানে থাকে তোমার একটি ইলেকট্রন। এটাও তোমার s অরবিটাল ইলেকট্রন পাতে পারে তোমার দুইটি, অর্ধপূর্ণ হিসাবে থাকলে থাকে পাশে একটি, আর এটা পূর্ণ, পূর্ণ এবং অর্ধপূর্ণ। এই কারণে তোমার কভার এই ধরনের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখা যায়। আমরা যদি আরো তোমাদের ভালো কোনো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখো, যদি আরো লাগে আবার কোনো আয়নের ইলেকট্রন বিন্যাস, পরবর্তী কোনো ভিডিও আমাকে নক দিবা। আর আমাদের আজকের ভিডিও যদি তোমাদের থেকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ধন্যবাদ সবাইকে।